একজন কাঠমিস্ত্রি একটি লেদ মেশিন দিয়ে একটি টেবিলের একটি পায়ের আকৃতি ঠিক করছেন। লেদ মেশিন হলো এক ধরনের কাঠের কাজের যন্ত্র যা কাঠকে ঘুরতে সাহায্য করে যাতে সেটাকে বেলুনের মতো আকৃতি দেওয়া যায়। পায়াটার মাপ হতে হবে 150 মিলিমিটার চওড়া, যেখানে 2.5 মিলিমিটার ত্রুটি থাকতে পারে। তো সাধারণভাবে এটি একেবারে 150 মিলিমিটারই হতে হবে, কিন্তু আমরা যখন কোনো কিছু বানাই তখন আমরা একেবারে সঠিক সংখ্যাটি পাই না। তাই এখানে বলা হচ্ছে যে এটা 150 থেকে 2.5 মিলিমিটার কম বা বেশি হতে পারে। এখন বলা হচ্ছে এই সম্পর্কটি নিয়ে একটি পরমমান অসমতা তৈরি করতে এবং টেবিলের পায়ার প্রস্থের সীমারেখা নির্ণয় করতে। তাহলে ধরি টেবিলের পায়ার প্রস্থ W। তাহলে আমরা যদি W এবং 150-এর পার্থক্য নেই তাহলে সেটা কি হবে? সেটা হবে মূলত আমাদের ত্রুটির পরিমাণ, তাই না? W যদি 150 থেকে বেশি হয়, ধরি 151, তাহলে এই পার্থক্যটা হবে 1 মিলিমিটার। আমরা 1 মিলিমিটার বেশিতে যাচ্ছি। যদি W 150 থেকে ছোট হয় তাহলে এটা ঋণাত্মক হবে। ধরো যদি W সমান 149 হয়, তাহলে 149 বিয়োগ 150 হলো ঋণাত্মক 1। কিন্তু আমরা এখানে কেবল পরমান নিয়ে কাজ করব। ধনাত্মক নাকি ঋণাত্মক তা আমরা এখানে দেখব না। এখানে সীমা দেয়া আছে 2.5 কম বা বেশি। তাই আমরা কেবল W এবং 150-এর পার্থক্যের পরম মান নিয়ে কাজ করব। এটা থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের কতটা ত্রুটি হচ্ছে এবং আমরা কেবল ত্রুটি নির্ণয়েই অসমতা চাচ্ছি। এই ত্রুটি হতে হবে 2.5 মিলিমিটার থেকে কম, এবং আমি ধরে নিচ্ছি এটাতে কম হতে হবে কারণ এখানে বলা সীমা হলো 2.5 মিলিমিটার। আচ্ছা, এটা কম অথবা সমান হতে পারে। এটা ঠিক 2.5 মিলিমিটারও হতে পারে। তাহলে এটা হলো প্রথম অংশ। আমরা এই সম্পর্কটিকে একটি পরমমান সমীকরণ দিয়ে প্রকাশ করেছি। এখানে যা আছে তা হলো টেবিলের পায়ার আসল প্রস্থ এবং 150-এর পার্থক্য। আমরা এখানে এটা দেখছি না যে সেটা বেশি নাকি কম। আমরা শুধু 150 থেকে এর দূরত্ব বা এর পার্থক্য দেখতে চাইছি এবং তাই আমরা পরমমান ব্যবহার করেছি। এবং W এবং 150-এর মাঝের পরম দূরত্ব হতে হবে 2.5-এর সমান বা কম। এখন এটাকে সমাধান করতে হবে। আমরা জানি এটার অর্থ হলো এই অংশটুকু 2.5 থেকে ছোট হবে এবং ঋণাত্মক 2.5 থেকে বড় হবে। তাহলে এর অর্থ হলো W বিয়োগ 150 2.5 থেকে ছোট হবে এবং W বিয়োগ 150 ঋণাত্মক 2.5 থেকে বড় হবে। কোনো কিছু পরম মান 2.5 থেকে ছোট হবার অর্থ হলো তার মান 0 থেকে 2.5-এর মাঝে থাকবে। কোনো কিছু দূরত্ব 0 থেকে 2.5-এর থেকে কম হওয়া অর্থ হলো ধনাত্মক দিকে এটা 2.5-এর কম হবে, আবার ঋণাত্মক দিকেও এটি ঋণাত্মক 2.5-এর চেয়ে বেশি ঋণাত্মক হতে পারবে না। তাহলে উভয় ক্ষেত্রের জন্যই সমাধান করি। আমরা যদি এই প্রতিটি অসমতার ক্ষেত্রেই উভয় পক্ষে 150 যোগ করি তাহলে আমরা কি পাব? এই অসমতায় আমাদের বাম পক্ষে থাকবে শুধু W, এগুলো কাটাকাটি যাবে। এটা ছোট অথবা সমান হবে 150 যোগ 2.5 বা 152.5-এর থেকে। এবং এই অসমতার ক্ষেত্রে এগুলো কাটাকাটি যাবে, বাম পক্ষে থাকবে শুধু W, যা বড় অথবা সমান হবে ঋণাত্মক 2.5 যোগ 150 বা 147.5-এর। তাহলে টেবিলের পায়ের প্রস্থ হতে হবে 147.5 মিলিমিটারের সমান অথবা তা থেকে বড় এবং 152.5 মিলিমিটারের সমান অথবা তা থেকে ছোট। আমরা একে এভাবে লিখতে পারি: প্রস্থ হতে হবে 152.5 মিলিমিটারের সমান অথবা ছোট, বা এটাও হতে হবে 147.5 মিলিমিটারের সমান অথবা বড়। এবং এটা ঠিক আছে কারণ এটা থেকে বোঝাচ্ছে যে আমরা 150 থেকে কেবল 2.5 দূরে যেতে পারবো। এটা বোঝাচ্ছে যে W এবং 150-এর দূরত্ব হবে সর্বোচ্চ 2.5
এবং আমরা দেখতে পাচ্ছি যে এটা 150 থেকে 2.5 কম এবং এখানে এটা 150 থেকে 2.5 বেশি।